হ্যালো টেক্সানবাসী, কী অবস্থা? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে ভিপিএন কি, কেন আমরা ভিপিএন ইউজ করি, ভিপিএন কিভাবে কাজ করে, ভিপিএন ব্যবহার করা ভালো নাকি খারাপ, এবং আমরা কোন ভিপিএন অ্যাপস বা সফটওয়্যারগুলি ব্যবহার করব। অর্থাৎ আজকের এই পুরো ভিডিওতে ভিপিএন বিষয়টা আপনাকে পুরোটাই গুলিয়ে খাওয়ানো হবে। তো আপনার যদি এই বিষয়ে জানার আগ্রহ থাকে তাহলে চলুন ভিডিও শুরু করি। প্রথমে আসি ভিপিএন কি। ভিপিএন এর ফুল মিনিং হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এখন মনে হতে পারে আমরা তো সকলেই নেট ইউজ করি, তাহলে এখানে প্রাইভেট নেটওয়ার্ক আসলো কিভাবে? তো এখন আমি আপনাদেরকে একটি জিনিস বোঝানোর চেষ্টা করব, যার ফলে আপনি অ্যান্সার পেয়ে যাবেন ভিপিএন কিভাবে কাজ করে এবং আমরা কেন ভিপিএন ইউজ করি। সো বিষয়টা একটু মনোযোগ দিয়ে শুনবেন। দেখুন, আমরা সকলেই ইন্টারনেট ইউজ করে থাকি। ইন্টারনেট বিষয়টা আসলে কিভাবে কাজ করে, ধরুন আমি ইউটিউব বা ফেসবুক ব্রাউজ করছি এবং ইউটিউব বা ফেসবুকটা সিঙ্গাপুর বা দুবাই বা ইন্ডিয়া যে কোনো জায়গায় আছে। তো আমি তো এখন বাংলাদেশের একজন পার্সন, তো আমাকে সেই ইউটিউবের ভিডিও বা ফেসবুকটা আমি কিভাবে ব্রাউজ করছি, সেই ক্ষেত্রে আপনি যে ব্রাউজ করছেন আপনার রাউটার বা আপনার ফোনের একটি আইপি নাম্বার থাকবে। সেই আইপি নাম্বারটি যাবে হচ্ছে আপনি যেখান থেকে ইন্টারনেট সার্ভিস নিচ্ছেন, অর্থাৎ আপনার ইন্টারনেট প্রোভাইডার যারা, তাদের কাছে এই আইপিটা যাবে। তারা যদি কোনো থার্ড পার্টি পার্সন হয়ে থাকে, তারা যাদের কাছ থেকে নেট নিয়েছে তাদের কাছে আইপিটা যাবে। তারা যদি বিটিআরসি থেকে সার্ভিস প্রোভাইড করে থাকে তাদের কাছ থেকে বিটিআরসির কাছে যাবে। অর্থাৎ আপনার আইপি প্রথমে আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তারপর বিটিআরসির কাছে যাবে এবং বিটিআরসির কাছে যাওয়ার পর তারা দেখবে যে আপনি সিঙ্গাপুরের লোকেশনে যেতে চাচ্ছেন, তখন তারা সিঙ্গাপুরে আপনার আইপিটাকে পাঠাবে এবং আপনি সিঙ্গাপুর যাওয়ার পর সিঙ্গাপুর সার্ভার আপনাকে রিসিভ করার পর দেখবে যে আপনি ইউটিউবের কাছে যেতে চেয়েছেন, তখন তারা ইউটিউবের কাছে নিয়ে যাবে। সো এই যে আমরা ইন্টারনেট ইউজ করি বা ইন্টারনেট ব্রাউজ করি, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই লম্বা একটা রাস্তা অতিক্রম করতে হয়। এখানে বোঝার বিষয় হচ্ছে আপনি যে জিনিসটা ব্রাউজ করছেন বা সার্চ দিচ্ছেন, সেটা কিন্তু চাইলে আপনার ইন্টারনেট প্রোভাইডার, অর্থাৎ আপনি যাদের কাছ থেকে ইন্টারনেট ক্রয় করছেন, তারা কিন্তু চাইলে আপনার সেই সার্চ করা সাইট বা আপনি কি সার্চ করছেন বা আপনার ইনফরমেশানগুলো কিন্তু তারা চাইলে তারা বের করতে পারবে। তো এখন ধরুন যে কোনো হ্যাকার আপনার আইপিটা যদি হ্যাক করে নেয়, তারা কিন্তু আপনার সব ধরনের ইনফরমেশান পেয়ে যাবে যে আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন বা কোন কোন সাইটগুলোতে ব্রাউজ করছেন। সেমভাবে বিটিআরসিও দেখতে পারবে এবং আপনার ব্রাউজিংয়ের সকল লিমিটেশন সে কন্ট্রোল করতে পারবে, যে আপনি এই জায়গায় যেতে পারবেন কি পারবেন না, সকল কিছু বিটিআরসি মেনটেন করতে পারবে। এই হচ্ছে আমাদের ইন্টারনেট ব্রাউজিং সিস্টেম। তো এখন আসি যে আমরা ভিপিএনটা তাহলে কেন ব্যবহার করে থাকি বা এটি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক কিভাবে হলো। সো আমি এখানে একটি উদাহরণ দিচ্ছি। মনে করেন যে এই যে বাংলাদেশ বা বিটিআরসি থেকে যে আইপিটা সিঙ্গাপুর সার্ভারে পাঠানো হয়, তো এই যে রাস্তা, এখানে মাঝখানের কাজ হচ্ছে ভিপিএনের। মনে করেন একটি অন্ধকার রুম, সেই রুমটা হচ্ছে ভিপিএন। সেই রুমের অনেকগুলি দরজা আছে। যখন আপনি ভিপিএনের সাহায্যে কোনো কিছু ব্রাউজ করবেন, এই যে বাংলাদেশ সার্ভার থেকে আপনাকে ভিপিএনের কাছে পাঠানো হচ্ছে, অর্থাৎ সেই অন্ধকার রুমটার কাছে। এবং অন্ধকার রুমটাতে যাওয়ার পর আপনি কোথায় যাবেন, কার কাছে যাবেন, সেই জিনিসটা ঠিক করবে সে নিজে। অর্থাৎ বাংলাদেশ সার্ভার আর জানবে না আপনি ওই অন্ধকার রুমে যাওয়ার পর কোন দরজা দিয়ে বের হয়েছেন বা কার কাছে যাচ্ছেন। সেমভাবে সিঙ্গাপুর সার্ভারের কাছে যখন যাবেন, তখন তারা বুঝতে পারবে না আপনি কোথা থেকে এসেছেন। ভিপিএনটা যেই দেশের সার্ভার ইউজ করছেন সেই সার্ভার লোকেশন শো করবে। এই যে মাঝখানের যেই প্রসেসটা, এই কাজটা করে থাকে আসলে ভিপিএন। আপনাদের আরও একটি উদাহরণ দিচ্ছি, তাহলে আর একটু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। যে কিছুদিন আগে বাংলাদেশে পাবজি বা ফ্রি ফায়ার বা বেশ কিছু সাইট আসলে পুরোপুরি বন্ধ করা থাকে। আসলে সাইটের কথাগুলোতে না যাই, তো আমরা এই পাবজি ফ্রি ফায়ার নিয়েই থাকি। তো মনে করেন যে এই পাবজি এবং ফ্রি ফায়ার সাইটটা কিন্তু ব্লক করা হয়েছিল বাংলাদেশ সার্ভার থেকে, যে বাংলাদেশ থেকে পাবজি বা ফ্রি ফায়ার খেলা যাবে না। কিন্তু তারপরেও সকলে কি করলো, ভিপিএন ইউজ করে এই গেমটা খেলা শুরু করলো। ঠিক তখনই বাংলাদেশের মানুষ ভিপিএন সম্পর্কে যদি 5% মানুষের আইডিয়া থাকতো, সেখানে 20% মানুষের আইডিয়া হয়ে গেছে যে ভিপিএন জিনিসটা কি। সো এখন হয়তো বা বুঝতে পারছেন যে আমি ভিপিএন ইউজ করে বাংলাদেশ সার্ভারের কাছে বলছি যে আমি সেই ভিপিএনের কাছে যাব বা সেই অন্ধকার রুমে যাব। তো বাংলাদেশ সার্ভার বলছে ওকে ঠিক আছে যাও। তো অন্ধকার রুমে যাওয়ার পর বা সেই ভিপিএনের কাছে যাওয়ার পর তখন এই ভিপিএন বা অন্ধকার রুমটা কি করলো, যে আপনাকে সেই পাবজি বা ফ্রি ফায়ার সার্ভারে নিয়ে চলে গেছে। তো আপনাকে বাংলাদেশ সার্ভারের কাছে তারা বলছে না যে আপনি কোথায় গেছেন, কি করছেন। অর্থাৎ কোনো কিছুই টের পাবে না যদি আপনি ভিপিএন ইউজ করেন।
তো আর আপনি যদি মনে মনে ভাবেন যে তাহলে আপনি ভিপিএন অন করে বিভিন্ন ধরনের ক্রাইম করবেন, আপনি ধরা পড়বেন না, বিষয়টি রং। তো ভিপিএন তো বিভিন্ন কোম্পানির হয়ে থাকে, তো ওই বিভিন্ন কোম্পানিগুলো যে যে দেশের সঙ্গে কাজ করে সেই দেশের সঙ্গে কিন্তু তারা চুক্তিবদ্ধ থাকে যে বাংলাদেশের প্রয়োজনে বাংলাদেশের প্রশাসন যদি তাদের কাছে নক করে, আমার দেশ থেকে এই আইপিটা আপনার কাছে এত টাইমে গিয়েছিল, যাওয়ার পর তারা কোথায় গিয়েছে বা কি করেছে সেই ইনফরমেশনটা আমাদেরকে দেন, তারা কিন্তু দিবে, কারণ তারা দেশের ভালো স্বার্থে এই ধরনের কাজ করে থাকে। সো এতক্ষণে হয়তো ক্লিয়ার হয়ে গেছেন যে আমরা কেন ভিপিএন ইউজ করি এবং ভিপিএন কিভাবে কাজ করে। এখন আপনি কিভাবে বুঝবেন এই ভালো ভিপিএন অ্যাপস বা সফটওয়্যার কোনগুলি? দেখুন, আমি আপনাকে বলি যে এই প্রসেসটা গেল, সেই ভিপিএনটা যে করছে, আপনার কাজ তো আর ভিপিএন এমনি এমনি করে দিচ্ছে না, তার কোনো স্বার্থ আছে। এখানে ভিপিএন কোম্পানিগুলো তাদের সার্ভিস দিয়ে টাকা কামানোর জন্যই তাদের এই সার্ভিসটা দিয়ে থাকে। তো তারা কিভাবে টাকা ইনকাম করে? আপনি যে ইনফরমেশনগুলো লুকানোর ভয়ে সেই সার্ভারের কাছে গেলেন, হয়তো সেই সার্ভারটাই আপনার ইনফরমেশনগুলো অন্য কোথাও দিয়ে দিচ্ছে, সেখান থেকে টাকা আয় করছে। যে অনেক ভিপিএন আছে যেগুলি চালু করার সঙ্গে সঙ্গে অ্যাড দেয়, সেই অ্যাড থেকে তারা একটা অ্যামাউন্ট পায় এবং আপনাদেরকে সার্ভিস দিয়ে থাকে। এছাড়াও কিছু পেইড ভিপিএন আছে যেগুলো তো পেইড করলে আপনি সেই সার্ভিসগুলো ইউজ করতে পারবেন। তো এখানে কথা হচ্ছে যে পেইড ভিপিএনগুলো আছে সেগুলো তারা টাকা আয় করছে এবং সেগুলো নিরাপদ, এবং যেগুলোতে অ্যাড দেখানো হচ্ছে, আমরা হয়তো বা অনেকে ভাবি যে এই ভিপিএনটাতে অনেক অ্যাড দেয়, এই ভিপিএনটা অনেক ভালো না, ওই ভিপিএনটাতে কোনো অ্যাড দেয় না, ওই ভিপিএনটাই ভালো। যে ভিপিএনগুলো আপনাকে অ্যাড শো করছে, তারা অ্যাডের থ্রুতে কিছু কামাই করছে, দেন আপনাকে সেই সার্ভিসটা দিচ্ছে। সো এখানে একটু বোঝার বিষয় আছে, যে ভিপিএনটা আপনার কাছ থেকে টাকা নিচ্ছে না, আপনাকে অ্যাড দেখাচ্ছে না, অথচ আপনাকে সে সার্ভিস দিয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন যে ওই ভিপিএন অ্যাপস বা সফটওয়্যারগুলোতে ঘাবলা আছে। আর ল্যাপটপ বা ডেস্কটপের ক্ষেত্রে বলে রাখি, আপনারা কোনো ভিপিএন সফটওয়্যার ইউজ করবেন না, আমার সাজেস্ট থাকবে। যদি আপনারা পেইড ভার্সন ইউজ করেন সেক্ষেত্রে অন্য কথা, যদি পেইড ভার্সন না ইউজ করেন, ভিপিএনের জন্য এক্সট্রা কোনো অ্যাপস ডাউনলোড করে রাখবেন না। গুগল এক্সটেনশনে গিয়ে যেই ফ্রি ভিপিএনগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করবেন যদি ফ্রি ইউজ করতে চান। যেহেতু গুগল এটাকে অ্যাসাইন করছে বা গুগল এটাকে সমর্থন করছে, অবশ্যই আপনার ইনফরমেশন নিয়ে তারা বিজনেস করবে না, এতটুকু ভরসা করাই যায়। ভিপিএন নিয়ে আরও একটি ইনফরমেশন আপনাদের জানিয়ে রাখি, আপনি যদি ডেডিকেটেড আইপি ইউজ করে থাকেন তাহলে আপনি নিজস্ব একটি ভিপিএন সার্ভার ক্রিয়েট করতে পারবেন। তো এই ছিল ভিপিএন নিয়ে সকল কথোপকথন। তো আপনাদের কাছে একটি প্রশ্ন হচ্ছে যে আপনারা ভিপিএন ইউজ করেন কিনা, এবং যদি করে থাকেন কোন ভিপিএনটা ইউজ করেন সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরাও দেখতে চাই আসলে বাংলাদেশে কোন ভিপিএনটা আসলে খুব বেশি পরিমাণে ইউজ করা হচ্ছে। তো এই ভিপিএনটা যদি ভালো বা খারাপ হয়, অবশ্যই আমি পরবর্তীতে এটা নিয়ে ভিডিও নিয়ে আসবো। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে আবারও আপনার সাথে নতুন কোনো ভিডিওতে। আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।